ম্যাডাম আপনার নামটা বলুন। মঞ্জু চন্দ্র। কোথা থেকে এসছেন? আমি ওই ট্যাংরা হাউজিং। আচ্ছা, বলছি কি কষ্ট নিয়ে এসেছিলেন স্যারের কাছে? হ্যাঁ, আমি ওই অ্যাসিড, ওর তো অনেকদিন ধরে অ্যাসিড, তারপরে টপ ডেকুর, গলা জ্বালা, বুক জ্বালা এগুলো করতো। আর তারপরে কি কষ্ট? খাবারটা হ্যাঁ, একটু যেন উপর দিকে, মানে গলার থেকে যেন রিফ্লাক্স নামছে হতো, না, উপর দিকে উঠে হ্যাঁ আসতো। উপরে আসতো, মানে নিচে যেন নামছে না, আর এরকম ছিল। তারপরে এই যেন, আর মাঝে মধ্যে সর্দি সর্দি হতো, আর পায়খানাটা পরিষ্কার হতো না একদম, কনস্টিটিউশনের দাঁত হয়ে গেছে আর কি। আচ্ছা, আর কি ছিল? আর ওই নার্ভের রোগ হয়েছে তো, হ্যাঁ, পার্কিনসন। রোগ হয়েছে। হ্যাঁ, ওর জন্য আপনাদের অ্যালোপ্যাথি খেতে হবে। সবটা তো ডাক্তারবাবু বলেছেন যে অ্যালোপ্যাথি খেতে হবে, তার সাথে হোমিওপ্যাথি করতে হবে। আচ্ছা, এখন কেমন আছেন? এখন মোটামুটি অ্যাসিডটা একটু কম আছে তুলনামূলক, টক ডেউ, গলা জ্বালা, বুকে ব্যথা হতো মাঝে মাঝে, এখন একটু কম, তুলনামূলক কম আছে। সব মিলিয়ে আগের থেকে অনেক ভালো আছে। স্যার আবার আপনি বলুন। আচ্ছা, এটা এটা মেনলি লং টার্ম রিফ্লাক্স ইসোফেজাইটিসের কেস। তার মানে সবসময় একটা সেন্সেশন ওপর দিকে ওঠা, গ্যাসটা, এবং প্রচণ্ড কষ্ট পেতেন, এবং তার সঙ্গে ছিল ইরিটেবল বাওয়েল, সেটাও বহুদিন কষ্ট পেতেন। চিকিৎসা করতে করতে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতেন, কিন্তু যে যে প্রসেসে অনেকটা ভালো হয়ে গেলেন, সেই প্রসেসে কি কি মেন্টাল সিমটম নিয়ে, তারপর ছিল আপনার একটু হার্টে একটু ব্যথা করতো, সব জায়গায় ব্যথা করতো, রিফ্লাক্স ছিল, ইরিটেবল বাওয়েল ছিল, এবং সব থেকে বড় কথা লিভার ফাংশন টেস্ট করে দেখা গেল অ্যালকালাইন ফসফেটেজ খুব হাই, এবং অ্যালকালাইন ফসফেটেজ হাই হওয়া ভালো নয়। আমি ডিটেলসে যাচ্ছি না, এবং সেজন্যে মানে আমি খুব চিন্তিত ছিলাম, এবং একবার দুবার মেডিসিন দেওয়ার পর যদি না কমতো, তাহলে কিন্তু আমি হয়তো কোনো গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে পাঠিয়ে দিতাম। যেটা মেন, এটা কিন্তু মেন্টাল সিমটমস ধরেই হয়েছে, তার সঙ্গে কিন্তু আমি দুটো মেডিসিন অ্যাড করেছি। মেন্টাল সিমটমসে ধরেছি, কম্পিউটারটা চলছে না, যে কেউ দেখে নিতে পারেন, অ্যাফেকশনের ছিল, ছোটবেলা থেকে খুব আদুরে ছিলেন, কোনার দিকে ঘোরা, আদুরে ছিলেন, সবার কথা শুনতেন, ইল্ডিং ডিসপোজিশন, মনের দুঃখ মনেই চেপে রাখতেন, কারোর সামনে কাঁদতো না, উইপিং অ্যালোন, এবং সবার দায়িত্ব ভালো করে নিতেন। আর একটা হচ্ছে গ্রিপ সাইলেন্ট, উইপিং অ্যালোন, রেসপন্সিবিলিটি, টু মাচ সেন্স অফ রেসপন্সিবিলিটি, এটা একটা রুব্রিক্স। আর সব কিছু লুকিয়ে লুকিয়ে, যাতে কেউ দেখতে না পায় আমি কর্ম করি, সেটা করতেন। হাইডিং হিমসেলফ, উইপিং অ্যালোন, কনসোলেশন অ্যাগ্রাভেটস, গ্রিপ সাইলেন্ট, অ্যাফেকশনেট, hiding himself, responsibility, taking too much sense of responsibility. ইগনেশিয়া দিয়ে দিয়ে ভালো হলো, অ্যালকালাইন ফসফেটেজ ম্যাজিকের মতো নর্মাল হয়ে গেল। 196 ছিল, দেখি 198 ছিল, খুব কম দিনের মধ্যে, যার জন্যই ইন্টারভিউটা করা। এটা 2025-এ 198 ছিল, এবং আর্লি জুনে 6 তারিখে came down to 143. This is miracle. কিন্তু I have given not only the IGN 0/3, I added Polysterinum 3x and Carduas mother tincture. But main medicine was Ignatia 0/3, 0/5, 0/6. Thank you.